সারা রাত না ঘুমিয়ে কেসেছ, এখন সকাল সকাল আবার কাঁচতে নিয়ে কোথায় বেরোচ্ছ তুমি? গরুটার সব ঘাস শেষ হয়ে গেছে, নদীর ওপার থেকে কটা ঘাস কেটে নিয়ে আসি। এই রোদে তোমাকে আর ঘাস কাটতে যেতে হবে না, আশেপাশে যা আছে তাই খাবে। তুমি আগে নিজের চিকিৎসা করাও। তুমি যে কি বলো না, আমার আবার কি হলো? একটু কাশি, তা নিয়ে এমন মাতামাতি করবার কিচ্ছু নেই। আমি চললাম। পকেটে টাকা নেই বলে নিজের চিকিৎসা করাচ্ছে না। আমি এক কাজ করি, সালাম চাচার বাড়ি গিয়ে কাজ করে কটা টাকা নিয়ে আসি, সেই টাকা দিয়ে না হয় চিকিৎসা করাবো। কিন্তু ও তো আমাকে যেতে নিষেধ করেছে। তাহলে ও ফিরে আসার আগেই চলে আসব, আর বলবো এটা আমার জমানো টাকা ছিল। শিলা, এসেছ? কতদিন পর তুমি এলে? আসলে বাড়ির কাজ শেষ করতে পারি না, তাই আর আসা হয় না। বেশ বেশ, এসেছ যখন কাজ করো। আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। মা, কোথায় ছিলে তুমি? আমি সেই কখন স্কুল থেকে এসে বসে আছি। সে কি, আমার কি বেশি দেরি হয়ে গেছে ফিরতে? তোর বাবা বাড়ি ফিরেছে? না, বাবা এখনো আসেনি। কিন্তু তুমি কোথায় ছিলে মা? গিয়েছিলাম একটু সালাম চাচার বাড়ি। তুই ঘরে আয়, ভাত খা। কাশতে কাশতে তোমার যে বেহাল দশা। দাও বোঝাটা তাড়াতাড়ি আমার কাছে। বসো তুমি এখানে, আমি পানি নিয়ে আসছি। কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেল, তবুও এই কাশিটার আর যেন আর থামছেই না। সোহেল, ঘরের পেছন থেকে কটা তুলসী পাতা নিয়ে আয় তো, তোর বাবাকে একটু রস করে দেই। আমি রস করে নিয়ে আসছি মা। তুমি এসবই সালাম চাচার বাড়ি থেকে এলে, এখন আর তোমাকে কষ্ট করতে হবে না। সোহেল, ওটা কি বলে গেল? তুমি আবার সালাম চাচার বাড়ি গিয়েছিলে? তোমাকে না আমি নিষেধ করেছি সালাম চাচার বাড়ি যেতে, তবু তুমি আমার কোনো কথা শুনবে না। চুপ করো, কথা বললে তোমার কাশি যে আরও বাড়ছে। তুমি শান্ত হও। কি করে শান্ত হব আমি বলো? নিষেধ করার পরও তুমি কেন গেলে সালাম চাচার বাড়িতে কাজ করতে? আমার কথার কি কোনো দাম নেই, নাকি আমার রোজগার কম বলে তুমি কোনো দাম দিতে চাও না? এসব কেমন কথা? আমি তোমার রোজগার নিয়ে কোনোদিন কিছু বলেছি? কোনোদিন কোনো বাড়তি আবদার করেছি?